তা সর। তোমাকে নিজের করে শুরু করতে হবে জীবনের গল্প। বেলা বাজে 4টা, আর কি ক্লাস শেষ হয় নাই না? এটা ফোন দিয়ে দেখি আছে কই। আসসালামু আলাইকুম শাওন ভাই। হ্যাঁ ভাই, আমি নিচে দাঁড়া রয়েছি আপনার ক্লাসের সামনে, স্কুলের সামনে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, তাহলে আহেন। উমর ভাই ফোন দিল কখন? কই দাঁড়াই রয়েছে নাকি? ভাই এই যে কি অবস্থা ভাই, কতক্ষণ ধরে দাঁড়াই আছেন? এই বেশি না, অল্প কিছুক্ষণ। আসেন তাহলে বাসার দিকে যাই। অনেকক্ষণ দাঁড় করাই রাখছেন। না না, কোনো সমস্যা নেই, আসেন। আচ্ছা চলেন তাহলে বাসার দিকে যাই। আপনার ওই কাজ তো আসলে ওটা করতে পারি নাই, তবে আপনি টেনশন করেন না, ওটা আমি যেভাবে হোক করবো। তবে ভাই একটু সময় লাগবে বুঝছেন, কারণ স্কুলে তো প্রচুর পরিমাণে চাপ, যার কারণে আসলে যাইতে পারতেছি না। ওই শাওন স্যার বন্ধ কর। এ বেটা, সামন্তর মামন্তর খাওয়ানো আছে, তুই মাল বানা। আমি এই সব রাস্তা ধারে মাল ডাল বানাতে পারবো না, ছাড়ে দেখলে আবার আব্বার দ্বারা যা বিছে দিব। তোর মতন বন্ধু বান্ধব দরকার নেই, বুঝছ? যা সর। পারবো না তো স্যারের মাল খাইতে, আব্বার দ্বারা বিছে দিব। শাওন স্যারে আমি যাই গাই। যা। স্যার, এই নীরব পোলাটা এটা কি আপনার ছাত্র না? কত বড় বেদব, চিন্তা করছেন স্যার? আজকালকার পোলাপাইন হই গেছে গা। বিষয়টা আমার কাছেও কতগুলো ভালো লাগে না। এই ছেলেটা আসলে এমন তো হওয়ার কথা না। স্যার এক কাজ করেন তাহলে, ওর বাপের কাছে বিচার দেন। আচ্ছা বিষয়টা দেখতেছি কি করা যায়। চলুন তাহলে কাজ শেষ করি। রাজীব ভাই। জি স্যার বলেন। আর 10ম শ্রেণীর ছাত্র ওই নীরবের আপনি একটু কষ্ট কইরা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি নিজে ওকে একটু বুঝে নিয়ে আসবেন, কারো কাছে বলবেন না শুধু। আর ক্লাসের মধ্যে না, আপনি ও আসলে আমার একটু বললেন। আচ্ছা ঠিক আছে, নীরবরে নিয়ে আসতেছি আপনার সাথে কথা বলার জন্য। শাওন স্যার, ওই জি। নীরবরে আসতে বলছিলেন না, নীরবরে তো হ্যাঁ। আমার সাথে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আপনি একটু তাহলে আসেন, বের হন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি বাইরে। রাজীব ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নীরব তুমি আসছো, আমি দেখে খুশি হয়েছি। স্যার আপনি বসেন। তোমাকে কয়েকটা কথা বলার জন্য আমি আসলে আজকে ডাকে আনছি। দেখো নীরব, তোমার বয়সটা খুবই অল্প, তুমি 10ম শ্রেণীর ছাত্র। আমি কালকে তোমাকে একটা জায়গায় দেখলাম খুব আপত্তিজনক অবস্থায়, এটা আমার কাছে ভালো লাগে না। দেখো বাবা, আমি তোমার শিক্ষক, আমি তোমার বাবার মতো। আমি জানতে চাই আসলে তুমি যে ধরনের আচরণ কালকে দেখলাম, এগুলো কেন করছো? তোমারে তো এরকম ভাবে আমি কখনো দেখি নাই, তোমার আমি চিনি। কি সমস্যা আমার একটু বলতে পারো? না স্যার, আমি তো এই না। শোনো, কি হয়েছে আমার একটু খুলে বলো তো। না স্যার, ওই যে আমার ক্লাসের ওই যে সাদে আছে না, ওরা আমার ভালো লাগতো, ওরা আমি কইছিলাম একটা কথা, ওই আমার না কয়েছে, বুঝছেন? তাহলে আমার মাথা মুথা ঠিক আছিল না। একটা মেয়ে না বলছে তাতে কি হয়েছে? তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তুমি পড়াশোনা কমপ্লিট করো, ভালো একটা জব নাও, ভালো কিছু করো, অর্থ উপার্জন করো। একটা মেয়ে না, 1000টা মেয়ে আসবে, তুমি কেন একটা মেয়ের পিছনে পড়ে থাকবা? এখন তোমার বয়সটা খুবই অল্প, তাই তোমাকে নিজের করে শুরু করতে হবে জীবনের গল্প। তাই অবশ্যই এই থেকে বেরিয়ে আসতে হবে। এইভাবে আর নেশাপানি করা যাবে না। স্যার আমি আর আজে বাজে জিনিস খাবো না, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। ঠিক আছে বাবা, তুমি যে ভুলটা বুঝতে পারছো এটাই তো অনেক। আমি তো এটাই চাইছিলাম, আমি চাইলে তোমার বাবার কাছে বিচার দিতে পারতাম। আর তোমার বাবা তোমার সাথে খারাপ আচরণ করত, তখন তুমি খুব সহজেই এই কথাগুলো বুঝতে পারতা না, আমার কথাগুলো যেভাবে তুমি বুঝতে পারছো। দেখো নীরব, প্রত্যেকটা শিক্ষকেই বাবার সমতুল্য। তাই আমি যদি বাবার পরে স্থান পাই, বাবার সমতুল্য হই, তাহলে আমি একজন বাবা হিসেবে কি আমার দায়িত্ব না আমার সন্তানের ভুলগুলো খুঁজে বের করা? স্যার আপনার মতন শিক্ষক যদি প্রতিটা স্কুলে থাকতো,
তাইলে আর কোনো ছাত্র নেশা পানি করতো না। দেখো বাবা, আমিও একজন বাবা, আমারও সন্তান আছে, তাই অবশ্যই আমি আমার জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে যেটা করার আমি সেটাই করছি।